আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি আশরাফুজ্জামান, সহকারী শিক্ষক, সাজাইল গোপী মোহন উচ্চ বিদ্যালয়। আজকে আমরা সাধারণ গণিতের ৬ষ্ঠ অধ্যায় থেকে একটা জ্যামিতি প্রশ্ন সমাধান করব। ত্রিভুজ এবিসি এর বি কোণ ও সি কোণের সমদ্বিখণ্ডক ডি বিন্দুতে মিলিত হলে নাম্বার ক, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র দুইটি লেখো। নাম্বার খ, প্রমাণ করো যে AB প্লাস AC গ্রেটার দেন BD প্লাস DC। নাম্বার গ, প্রমাণ করো BDC কোণ সমান 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ। এটা ত্রিভুজ ABC এর বি কোণ ও সি কোণের সমদ্বিখণ্ডক ও বিন্দুতে মিলিত হয়েছে। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র দুইটি লেখো। প্রমাণ করো যে AB প্লাস AC গ্রেটার দেন BD প্লাস DC। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র দুইটি লিখতে হবে। প্রমাণ করতে হবে যে AB প্লাস AC গ্রেটার দেন কি BD প্লাস DC, আর BDC কোণ সমান 90 ডিগ্রি প্লাস কি হাফ কোণ। এটি আমরা আজকের এই সৃজনশীল প্রশ্নটা আমরা সমাধান করব। তা ত্রিভুজের হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। আরেকটা সূত্র কি, যে যদি বাহুর তিনটের দৈর্ঘ্য সমান না হয় তাহলে আমরা কিভাবে করতে পারি, এবং লম্ব যদি না দেওয়া থাকে তাহলে অর্ধ পরিসীমা নির্ণয়। অর্থাৎ অর্ধ পরিসীমা বলতে আমরা বোঝাবো S রুট ওভার S ইন্টু S মাইনাস A, S মাইনাস B, S মাইনাস C। এইটা আমাদের কি বলতো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার দুইটা সূত্র। সমাধান। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা অর্থাৎ লম্ব। অর্থাৎ লম্বের মান আর যদি ভূমির মান জানা থাকে তাহলে আমরা সেই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে পারবো এই সূত্রের মাধ্যমে। আর যদি না জানা থাকে, তিনটে বাহুর দৈর্ঘ্য জানা থাকে এবং একটা কি ত্রিভুজের ক্ষেত্রফল সমান রুট ওভার S ইন্টু S মাইনাস A, S মাইনাস B, আর একটা S মাইনাস C। সেন্টিমিটারে থাকলে সেন্টিমিটার এত। আর ক্ষেত্রফল সবসময়ের জন্য কি হবে, ক্ষেত্রফল হবে কি বর্গ একক। অর্থাৎ সেন্টিমিটারে থাকলে পারা সেন্টিমিটার, মিটারে থাকলে পারা মিটার ইত্যাদি। এখানে S বলতে এখানে S হলো অর্ধ পরিসীমা।
পরিসীমা এবং ABC বাহু তিনটির দৈর্ঘ্য। ক নাম্বার প্রশ্ন শেষ। ক নম্বরের প্রশ্ন যে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ত্রিভুজের আরেকটা ত্রিভুজের ক্ষেত্রফল আরেকভাবে বের করা যায়, রুট ওভার হাফ রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। এখানে এস চলবেন কি বলতো অর্ধ পরিসীমা, অর্থাৎ এই তিনটে বাহুর যোগফল ভাগ চলবেন কি বলতো 2 অর্ধ পরিসীমা। আর এ বি সি হচ্ছে কি বলতো বাহু তিনটের দৈর্ঘ্য, অর্থাৎ বাহু তিনটির দৈর্ঘ্য যদি জানা থাকে তাহলে আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। আর হচ্ছে কি ত্রিভুজের ভূমি আর উচ্চতা যদি জানা থাকে তাহলে আমরা কি বলতো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। এটা আমাদের ক নম্বর প্রশ্ন সমাধান। খ নম্বর বলছে কি যে প্রমাণ করো যে এবি প্লাস এসি গ্রেটার দেন আসলে কি। চিত্রটা জাস্ট এইভাবে হবে যে ত্রিভুজ এবিসি একটা ত্রিভুজ, এটা আমরা দেই বি, এটা দেই এ, এটা দেই আসলে কি সি। ত্রিভুজ এবিসি এর এটার বিশেষ নির্বাচন। সমাধান সমাধান কত নম্বর? খ নম্বর। মনে করি দেওয়া আছে, তাই না? দেওয়া আছে ত্রিভুজ এবিসি এর বি কোণ ও সি কোণের সমদ্বি খণ্ডক ডি বিন্দুতে সমদ্বি খণ্ডক একটা স্লোগান কি বিডি ও সিডি পরস্পর কোন বিন্দুতে? ডি বিন্দুতে মিলিত হয়েছে। প্রমাণ করতে হবে যে প্রমাণ করিতে হবে যে এই দুই বাহুর যোগফল এবি প্লাস এসি গ্রেটার দেন আসলে কি বিডি প্লাস ডিসি। অঙ্কনটা কি যে আমরা এই বিডি কে ই পর্যন্ত, কোন পর্যন্ত? ই পর্যন্ত, তাই না? ই পর্যন্ত বর্ধিত করি যেন তা এসি কে ই বিন্দুতে ছেদ করে। এটা আমাদের অঙ্কনে কি থাকছে যে এই বিডি কে ই পর্যন্ত বর্ধিত করি যেন তা এসি কে কোন বিন্দুতে বলতো ই বিন্দুতে ছেদ করে, তাই না? প্রমাণ আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। অর্থাৎ লাগবো আগে আমরা দেখবো যে এ বি ই ত্রিভুজের প্রমাণ
ত্রিভুজ ABE এর দুই বাহু সমষ্টি, অর্থাৎ AB প্লাস এই গ্রেটার দেন কি লেখা যায় B। এখন এই AB প্লাস এই B কে আমরা ভাঙায় দুটো অংশ লিখতে পারি। সেই অংশ দুটো কি, যে পুরো B কে একটা স্লোগান BD আর একটা স্লোগান কি বলতো D, অর্থাৎ একটা স্লোগান BD প্লাস স্লোগান কি বলতো D। এইটা আমরা দিলাম কত নম্বর, 1 নম্বর। আবার আমরা দেখতে পাচ্ছি যে ভিতরে আরেকটা ত্রিভুজ আছে, সেই ত্রিভুজটা স্লোগান কি DCE। এই DCE ত্রিভুজের এইটারও সেই একই সূত্র আমরা প্রয়োগ করব, যে ত্রিভুজ DEC এর দুই বাহু সমষ্টি তৃতীয় বাহু একটা বৃহত্তর, অর্থাৎ স্লোগান কি ত্রিভুজের DE প্লাস স্লোগান কি বলতো CE গ্রেটার দেন স্লোগান কি বলতো DC। এটা হচ্ছে কত নম্বর, এটা হচ্ছে আমাদের, আমরা এটাকে নাম্বারিং করলাম কত 2। এখন 1 আর 2 আমরা কি করব, যোগ করব। 1 যোগ 2 হতে পাই, 1 যোগ 2 হতে পাই কি পাওয়া যাচ্ছে, যে এখানে আমরা পাচ্ছি যে 1 নম্বরের লেফট সাইডে আছে A প্লাস D প্লাস স্লোগান কি বলতো C, আর এই সাইডে আমরা পাচ্ছি BD প্লাস স্লোগান কি বলতো DE প্লাস স্লোগান কি DC। এইটুক এটা স্লোগান বড় চিহ্ন। অতএব এইখানে একটা জিনিস লক্ষ্য করি আমরা, যে এই AE আর C এই দুইটা মিলে কি লেখা যাবে AC। অতএব এই AE কে এই AE আর এই AC এই দুইটা আমরা যোগ করব। এই যোগ করলে আমরা একটা বাহু পাচ্ছি, সেই বাহুটা হচ্ছে কি বলতো AC বাহু। অতএব AB প্লাস হচ্ছে কি বলতো AC গ্রেটার দেন BD প্লাস DC আর এই এই D টাকে আমরা ওই পাশে নিয়ে যাই, তাহলে এই পাশে প্লাস আছে, ওই পাশে গেলে মাইনাস, প্লাস হচ্ছে এই D, অর্থাৎ এই D। এখানে এটার সাথে এটা কি বলতো কেটে গেছে, কেটে গেলে পর অবশিষ্ট কি থাকছে, আমাদের অবশিষ্ট থাকছে স্লোগান কি, যে AB প্লাস AC গ্রেটার দেন BD প্লাস স্লোগান কি DC। এইটা হচ্ছে আমাদের খ নম্বরের প্রমাণ। আমরা এখানে একটা সূত্র, জ্যামিতির একটা সূত্র প্রয়োগ করছি, সেই সূত্রটা হচ্ছে কি, সেই সূত্রটা হচ্ছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু একটা বৃহত্তর। যত বড়ই ত্রিভুজ হোক না কেন, তার দুইটা বাহু যদি আমরা যোগ করি, তার তৃতীয় বাহু একটা কি হবে বলতো, সবসময় জন্য বড় হবে। তো হচ্ছে কি AB, এই AB প্লাস AE গ্রেটার দেন B। এই B কে আমরা দুটো অংশে ভাগ করতে পারি, একটা লিখতে পারি BD আর একটা লিখতে পারি D, তাই লিখছি এটিকে 1 নম্বর সমীকরণ। আবার এখানে হচ্ছে আরেকটা ত্রিভুজ লিখছি, একটা DEC। এই DEC ত্রিভুজের এর দুই বাহুর সমষ্টি, কোন দুইটা বাহু নেব আমরা দেখবো, লক্ষ্য করে যে গ্রেটার দেনের পরিমাণে গ্রেটার দেনের ওই পাশে ছিল DC ছিল, অতএব DC কে আমরা ওই পাশে রাখবো আর বাকি দুটো এই পাশে রাখবো। অতএব D প্লাস স্লোগান কি বলতো C গ্রেটার দেন স্লোগান কি এই DC, অতএব সেটা লিখছি। এখন 1 আর 2 আমরা কি করছি, যোগ করছি। যোগ করে এই পাশে AE আরেকটা স্লোগান, এই পাশে আরেকটা আমরা পাবো কি, আরেকটা পাবো হচ্ছে D আর একটা স্লোগান C। এই দুইটার যোগফল গ্রেটার দেন স্লোগান কি এই BD প্লাস স্লোগান D, আর এই পাশে রাইট হ্যান্ড সাইডে আছে কি DC। এখন এই AE আর C যদি যোগ করি, তাহলে আমরা পাচ্ছি এই আর স্লোগান এই D কে ওই পাশে নিয়ে গেছি, এই পাশে প্লাস চিহ্ন, ওই পাশে গেলে পক্ষান্তর করলে মাইনাস। তো এটার সাথে এটা কেটে গেছে, এখানে থাকছে BD প্লাস স্লোগান কি বলতো D। অর্থাৎ 2 নাম্বারটা হচ্ছে কি প্রমাণ হয়ে গেছে আমাদের। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো এটা। এখন আমরা গ নম্বরের প্রশ্নটা সমাধান করব। গ নম্বরের প্রশ্নটা ছিল কি, যে প্রমাণ করো যে কি বলতো BDC কোণ সমান 90 ডিগ্রি হচ্ছে কি হাফ এ কোণ। অর্থাৎ এখানে আমাদের এই যে ত্রিভুজটা আছে, আমাদের তখন আর এইটা থাকবে না, আমরা এখানে এই প্রকৃতির একটা কি থাকবে, আমাদের ত্রিভুজ থাকবে। গ নম্বরের প্রশ্নের অ্যানসার চিত্র এটা। দেয়া আছে ত্রিভুজ ABC এর বি কোণের সমদ্বিখণ্ডক ও বি পরস্পর
ডি বিন্দুতে মিলিত হয়েছে, প্রমাণ করতে হবে যে বিডিসি কোণ, এখানে বিডিসি কোণ সমান 90 ডিগ্রি প্লাস হচ্ছে কি কোণ বলতো হাফ এ কোণ। এটা আমরা কি বলতো প্রমাণ করব। তো প্রমাণ আমরা জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি, 180 ডিগ্রি। অতএব ত্রিভুজ এবিসি এর এই তিন কোণের সমষ্টি, তাই না? আমরা এখানে এই দুইটা সূত্র দ্বারা প্রমাণ করতে পারছি যে এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ সমান কত ডিগ্রি, 180 ডিগ্রি। এখন উভয় পক্ষটারে আমরা হাফ দ্বারা গুণ করব। অর্থাৎ হাফ এ কোণ প্লাস হাফ বি কোণ প্লাস হাফ সি কোণ সমান হাফ ইন্টু আসলবেন এই 90 ডিগ্রি 180 ডিগ্রি ভাগ আসলবেন হাফ হাফ। তাহলে হাফ বি কোণ প্লাস হাফ সি কোণ সমান, এখানে সাথে যদি এটা কাটি কত পাবো আমরা, 90 ডিগ্রি মাইনাস আসলবেন কত বলতো হাফ কি বলতো এ কোণ। অর্থাৎ এই হাফ বি কোণ আর হাফ সি কোণের আমরা একটা মান পাইছি 90 ডিগ্রি মাইনাস আসলবেন কি বলতো হাফ এ কোণ। আমরা জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি, 180 ডিগ্রি। অর্থাৎ হাফ এ কোণ প্লাস হাফ সি কোণ সমান সমান হাফ ইন্টু আসলবেন কি 90 ডিগ্রি মাইনাস গুণ আসলবেন কত হাফ, 180 ডিগ্রি গুণ আসলবেন কত হাফ। অর্থাৎ এখানে আমরা এইখানে হাফ বি কোণ হাফ সি কোণ রাখছি, হাফ এ কোণটাকে আমরা ওই পেশে নিয়ে গেছি। তো এই পেশে প্লাস আছে, ওই পেশে গেলে কি হয়ে যাবে বলতো মাইনাস হয়ে যাবে। আবার এখানে যে ছোট একটা ত্রিভুজ আছে, সেই ত্রিভুজটা আমরা এখন নেব। যে ছোট ত্রিভুজটা কি, ত্রিভুজ বিওসি এর বিওসি কোণ প্লাস হচ্ছে লগন কি ওবিসি কোণ প্লাস হচ্ছে লগন কি ওসিবি কোণ সমান হচ্ছে লগন কি 100 কত ডিগ্রি, 180 ডিগ্রি। অতএব এখানে এই বিওসি কোণ প্লাস এই কোণের পরিবর্তে আমরা লিখতে পারি যে হাফ কি কোণ বলতো হাফ বি কোণ, হাফ বি কোণ প্লাস হাফ সি কোণ সমান হচ্ছে লগন কত ডিগ্রি, 180 ডিগ্রি। এই হাফ বি কোণ আর হাফ সি কোণের মান কত আমরা এখানে দেখতে পাচ্ছি যে এইটার মান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস হচ্ছে লগন হাফ এ কোণ। অতএব এই বিওসি কোণ প্লাস এই দুইটা কোণের পরিবর্তে, অর্থাৎ এইখানে এইটুকুর পরিবর্তে আমরা লিখবো কোনটা বলতো হাফ বি কোণ প্লাস হচ্ছে লগন কি বলতো হাফ সি কোণ। অর্থাৎ 90 ডিগ্রি মাইনাস হচ্ছে লগন কি বলতো হাফ এ কোণ। অতএব বিওসি কোণ সমান সমান যদি আমরা এটার ওই পেশে নিয়ে যাই 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস হচ্ছে লগন কি বলতো হাফ এ কোণ। অতএব বিওসি কোণ এই কোণটার মান দেওয়া হবে কত, বিওসি কোণ সমান আমরা পাবো অর্থাৎ 100, এই বিওসি কোণ সমান আমরা পাবো যে 180 থেকে যদি 90 চলে যায় তাহলে থাকবে হচ্ছে 90 ডিগ্রি প্লাস হচ্ছে কি বলতো হাফ এ কোণ। এটা আমাদের প্রমাণ হয়ে গেছে। আমি আবার বোঝাই যে ত্রিভুজ এবিসি এর আমরা এখানে দুইটা সূত্র আসছে, তৃতীয় ভাবে বৃহত্তর, আর একটা হচ্ছে লগন কি, আর একটা হচ্ছে লগন ত্রিভুজের যে তিন কোণের সমষ্টি আছে কয় সমকোণ, 2 সমকোণ। এই দুইটা সূত্র দ্বারা আমাদের এটা করা। তাহলে এ কোণ প্লাস বি কোণ সমান কত ডিগ্রি, 180 ডিগ্রি। হাফ এ কোণ প্লাস হাফ বি কোণ সমান কত, 180 রে গুণ করছি কত দ্বারা, হাফ দ্বারা। তাহলে এখানে কাটাকাটি করলে কত হবে, 90 ডিগ্রি। আর এই কোণটা এই পাশে প্লাস ছিল, ওই পাশে গেলে মাইনাস। তাহলে আমাদের হাফ বি কোণ হাফ সি কোণের একটা মান পাইছি 90 ডিগ্রি মাইনাস হচ্ছে কত বলতো হাফ এ কোণ। অর্থাৎ বিওসি কোণ সমান ওবিসি কোণ ওসিবি কোণ কত ডিগ্রি, 180 ডিগ্রি। আমরা জানি যত বড় ত্রিভুজ হোক তার তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, ছোট ত্রিভুজ হলেও তার তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তা ওবিসি কোণে লেখা যায় হাফ বি কোণ আর ওসিবি কোণে লেখা যায় আসলে হাফ সি কোণ। আমরা এই দুইটা কোণ, এখানে যে দুইটা কোণ, এই দুইটা কোণের পরিবর্তে আর কি লিখবো। আর এই দুইটা কোণের মান আসলে হাফ বি কোণ হাফ সি কোণের মান কত, 90 ডিগ্রি মাইনাস আসলে কত হাফ এ কোণ। এখন এইটারে যদি আমরা ওই পেশে নিয়ে যাই তাহলে এই পেশে প্লাস আছে, ওই পেশে গেলে মাইনাস। অর্থাৎ 90 ডিগ্রি আগে প্লাস আছে, 90 ডিগ্রি আগে কি হবে বলতো মাইনাস হয়ে যাবে। তার হচ্ছে লগন কি যখন নিছি মাইনাস হয়ে গেছে। আর হাফ এ কোণ ওই পেশে নিলে ওরা কি হয়ে যাবে, হাফ এ কোণ। এই পেশের থেকে যখন আমরা ওই পেশে নেব তখন আমাদের কি হবে, এখানে আমাদের
এখানে যখন আমরা নিছি যে বি ও সি কোণ সমান হচ্ছে হলো কত, এইটার মান আমরা বসাইছি 90 ডিগ্রি মাইনাস হচ্ছে হলো হাফ এ কোণ। এখন এইটারে যদি আমরা ওই পাশে নিয়ে যাই, এ পাশে প্লাস আছে ও পাশে গেলে মাইনাস, আর এই হাফ এ কোণ এ পাশে প্লাস আছে ও পাশে গেলে মাইনাস, অর্থাৎ বি ও সি কোণ হচ্ছে হলো কি 90 ডিগ্রি প্লাস হচ্ছে হলো কি কোণ বলো তো, হাফ এ কোণ। এটাই আমাদের গ নম্বরের প্রশ্ন। ধন্যবাদ সবাইকে, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।